ছিল। আচ্ছা, তাইলে সূরাতুন নাসরটা বলেন। হ্যাঁ, শুনে। সূরাতুন নাসর। হ্যাঁ, এটা কি মাক্কি না মাদানি বলেন তো দেখি। আচ্ছা ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। فسبح بحمد ربك واستغفر ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির إنه كان توابا ইন্নাহু কানা তাওয়াবা। লাস্টে একটু টান দিতে হয় যতটুকু আমি জানি। توابا তাওয়াবা। হ্যাঁ, নেক্সটে বলেন, পরেরটা বলেন। হ্যাঁ, এই ছোড়াটা বলেন, সূরাতুল্লাহ হাবটা বলেন। সূরা লাহাবটা বলবো। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারন সায়াসলা যাতা লাহাবিন। গুণাটা বেশি করতে হবে, একবারে হয়ই না। হ্যাঁ, গুণাটা একবারে হচ্ছে না, একটু বেশি করতে হবে। সায়াসলা নারন সায়াসলা নারন যাতা লাহাবিন। আমার মতো কি হয়েছে আপনার? সায়াসলা নারন যাতা লাহাব। সায়াসলা নারন যাতা লাহাবিন। আপনি রং করে ধরে রাখেন, গুণা করেন, গুণা করতে হবে বেশি বেশি। রং নারন যাতা। আপনি ওইগুলো বাদ দেন, একবার যাতা সব নাই, কিছুই নাই। আপনি খালি রং বলেন, রং। হ্যাঁ, বলেন। রং। আরো 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 করেন, 1 মিনিট করেন একবারে। রং রং করতে থাকেন, 1 মিনিট 30 সেকেন্ড করেন। রং রং করতে থাকেন, লজ্জা পাচ্ছেন? রং। একটু জোরে বলেন। সায়াসলা নারন যাতা লাহাব। হ্যাঁ, সায়াসলা নারন যাতা লাহাব। সায়াসলা নারন যাতা লাহাব। বলে
سيصلى نارا وامرأته حمالة الحطب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب হ্যাঁ, في جيدها حبل من مسد في جيدها حبل من مسد কোরআন শরীফের পড়ার সৌন্দর্য হলো গুণা, ঠিক আছে? বললাম, মনে করেন একটা নববধূ বা একটা নববর, এখন এই জামাইটাকে যদি সুন্দর বিয়ের সময় সুন্দর কিভাবে দেখা যায়, ওরে একটা নতুন একটা পোশাক পরানো হয়, তাই না? একটা শেরওয়ানি পরানো হয়, একটা ক্যাপ পরানো হয়, একটা চশমা পরানো হয়, একটা ঘড়ি পরানো হয়, সুন্দর একটু স্টাইলিশ একটা জুতো পরানো হয়, চটি আর কি স্টাইলিশ যেটা আছে, হ্যাঁ। এরপরে দিয়ে একটা জামাইকে কি করা হয়, সুন্দর বর্জন দেখা যায়, ভালো দেখা যায়। সে কোরআন শরীফের প্রতিটা আয়াত এমন, একটা মদ আছে এক আলিফ, এটা টানতে হবে, গুন্না আছে, গুন্না টানতে হবে, ওয়াজিব গুন্না আছে, ওয়াজিব গুন্না করতে হবে, হরকতের উচ্চারণ টানা যাবে না, সাকিনের উচ্চারণ ধরে রাখতে হবে, ধীর স্থির ভাবে পড়তে হবে, তাড়াহুড়া করা যাবে না, হ্যাঁ। তাহলে আপনার এই অলঙ্কার চলে আসবে, পড়ার মধ্যে একটা সৌন্দর্য আসবে, যেখানে গুন্না করবেন বেশি, বুঝতে পারছেন? যেমন আপনার একবারেই গুন্না হয় না, একটা গুন্নাও হয় না আর কি, জাস্ট সাকিনের উচ্চারণের মতো ধরে ছেড়ে দেন, যেমন হাম্মালাতাল হাতব, এবার বলে হবে না। আপনি গুন্নার পরিমাণ আছে, প্রতিটা গুন্নার পরিমাণ আছে, এগুলো গুন্না করতে হবে নিম্নে আপনার 6 হালকা পরিমাণ, 1 আলিফ 2 আলিফ করে 3 আলিফ গুন্না করতে হবে। হাম, আমার সাথে বলেন তো, হামের পরে কিছু নাই, আপনি খালি হাম ধরে রাখেন, হাম। ছোটবেলায় আমরা ওই যে মাথার উপরে কি জানো মশাই হইতো, আমি দেখতাম ছোটবেলায় আগে ছিল, পরে জিম করলে মশাগুলো চলে যেত, জিম, এটা একটা গুন্না, ঠিক আছে? হার জায়গা জিমকে ধরেন, এটা একটা প্র্যাকটিস আর কি। হামলাতাল হাতব, বেশি করে ধরতে হবে আর কি, ছাড়া যাবে না। হাম্মাটা আবার ধরেন তো বেশি করে, 30 সেকেন্ড ধরবেন। আর কি আমার উদ্দেশ্য হলো আপনার নিয়ন্ত্রণে নিয়ে আসা আর কি, প্রতিটা গুণা আপনার নিয়ন্ত্রণে চলবে, আপনি যখন মন চাবে ছাড়বেন, যখন মন চাবে না ছাড়বেন না, বেশি করবেন, বা এটার মধ্যে একটা ভাঙ্গা দিবেন, হান্না হান্নালাতাল হাতব, এটা বুঝাচ্ছিলাম, কারণ গুন্ডা দিয়ে কোরআন শরীফ সুন্দর হয়। এই যে যারা নতুন নতুন গান শিখে, হ্যাঁ, অন্তরা আছে না সারে গামাপা, দেখবেন যে এগুলো আমাদের একটা বাংলা শেখা, কোরআন শরীফের এইভাবেই পড়তে হয়, যত কোরআন শরীফ সুন্দর হয় না। যেমন বাংলা পড়লাম, সায়াসলা নারন যাতা লাহাব ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, শেষ হয়ে গেছে, কিন্তু এটার কোনো আগামাতা বা সৌন্দর্য আছে বলেন না। কোরআন শরীফ পড়তে হবে, আল্লাহ নিজে বলে দিয়েছে অরত্তিল কোরআন তারতিলা, যে তারতিলের সাথে একবারে সুন্দর করে ধীরস্থির ভাবে পড়ো, তোমরা তেলাওয়াত করো, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, হয়ে যাবে, আস্তে আস্তে সময় লাগে, ঘাবড়ানোর কারণ নেই। আর সব শেষে চূড়াটা বলা সূরাতুন নাস। বিসমিল্লাহির-রহমানির-রহিম কুল আউযু বিরাব্বিন
আউযু কুল আউযু বিরব্বিন আউযু যেন না হয়, হ্যাঁ এটা খেয়াল রাখবেন, আউযু যেন না হয়, কুল আউযু। এখন আপনার নাম হলো মুহাইমিন। আমি যদি নামটা এভাবে বলি যে মুহাইমিন, আর কি ভেঙে বলি মুহাইমিন, মুহাইমিন, আর কি ভেঙে ভেঙে পড়ি স্পেস রেখে, তাইলে তো হবে না। সুন্দর করে নামটা বলতে হবে, এমডি বা মোহাম্মদ মুহাইমিন। আর কি পুরা নামটাকে এক ধাপে বলতে হবে। সেম আউযুবিল্লাহ যখন বলবেন এটা এক ধাপে হবে প্রতিটা আয়াত। কুল আউযু বিরাব্বিন নাস। ভাইয়া আমি এভাবে পড়তে চাই, কেননা ভিতরের থেকে আওয়াজটা কেন জানি আসে না, আটকাই যায়। হ্যাঁ আচ্ছা বলেন, ঠিক হয়ে যাবে। কুল আউযু বিরাব্বিন নাস। হ্যাঁ আরেকবার বলেন। কুল আউযু বিরাব্বিন নাস। জু হবে না, লু, লু, জিহ্বার আগা থেকে লু। কুল আউযু বিরাব্বিন নাস। হ্যাঁ পরে মালিকিন নাস। মালিকিন নাস। মালিকিন নাস। ইলাহিন, গুণা দেখছেন অনেক বেশি করতেছি। ইলাহিন ইলাহিন নাস। নাস। আপনি আমার আগে ধরেছেন কিন্তু শেষ হয়েছে নাস। হ্যাঁ। আর এই গুণার ভিতরে একটা ঢেউ দিতে হবে আপনার, ঠিক আছে? হ্যাঁ গুণার ভিতরে একটা ঢেউ দিবেন, সুন্দর করে দেখেন। ইলাহিন নাস। এভাবে। ইলাহিন নাস। হ্যাঁ এই যে হচ্ছে অল্প অল্প। মিন হ্যাঁ শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। পরে الذي يوسوس في صدور الناس। আল্লাযিনা, হ্যাঁ আল্লাযী হবে, জি জিহ্বার আগা দিয়ে তারপর উপরে তালুসম লাগাবে। আল্লাযী يوسوس في صدور الناس. হ্যাঁ الذي يوسوس، الذي يوسوس في صدور الناس، الذي يوسوس في صدور الناس. الذي يوسوس في صدور الناس. হ্যাঁ পরে হ্যাঁ নেক্সট, হ্যাঁ পরের আয়াতটা বলেন। মিনাল জিন্নাতি ওয়ান নাস। মিনাল জিন্নাতি ওয়ান নাস। দুইটা গুণা, একটা তিন আলিফ দাল জিমটা, তাহলে সময়টা বেশি লাগে। যদিও মনে হচ্ছে যে আয়াতটা ছোট না, এটার মধ্যে গুণা বেশি আছে।
টান বেশি আছে। মিনাল জিন্নাতি ওয়ান নাস। মিনাল জিন্নাতি ওয়ান নাস। সুন্দর হয়েছে। আরেকটা সূরা ধরে ফেলি, সূরাতুল ফালাকটা বলে ফেললাম। সূরাতুল ফালাক। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক। কুল আউযু বিরাব্বিল ফালাক। قل قل أعوذ برب الفلق. কুল আউযু বিরাব্বিল ফালাক পরে মিন। নেক্সট আয়াত বলবো। হ্যাঁ বলে। মিন শাররি মা খলাক। خلق خلق. খলাক। হ্যাঁ ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকদ। ومن شر غاسق إذا وقب. ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। হ্যাঁ পরে ومن شر ومن شر النفاثات في العقد. হ্যাঁ ভাইয়া। হ্যাঁ নেক্সটে বলেন। নেক্সট আয়াত। ومن شر حاسد إذا حسد. ইজা হয়ে যায়। ইজা 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 হাসাদ। ومن شر حاسد إذا حسد. ঠিক আছে। আচ্ছা ভাই, আমার কথা কি আটকায় আটকায় আসতেছে? না কেন? হ্যাঁ কেন? আমার তো এখানে নেটের সমস্যা আছে, কারণ হচ্ছে যে আমি এখন দাদু বাড়িতে, তো তো তাই কথা আটকা আটকায় আসার কথা, সেজন্য বলতেছি আর কি। আসে মাঝে মাঝে আসে, আমার প্রবলেম হচ্ছে না। আমি আচ্ছা ঠিক আছে। এই সূরা মুখস্থ আছে? ভাই এটা কোন সূরা? দেখুন তো পড়তে পারেন কিনা এটা কোন সূরা। বিসমিল্লাহ। উপরে লেখা আছে না, সূরার নামটা বলেন। হ্যাঁ ভাইয়া, সূরার নামটা পড়তে পারেন কিনা দেখেন, এটা বলছিলাম। এটা সূরা নাবা। হ্যাঁ হ্যাঁ সূরা নাবা। এটা মুখস্থ আছে? এটা না ভাই, এটা মুখস্থ নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে এখান থেকে পড়ি আমরা। আস্তে আস্তে সামনে যাব। হ্যাঁ এই সূরা থেকে আস্তে আস্তে সামনে যাব আমরা। ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছি। হ্যাঁ বলেন। বিসমিল্লাহ। বিসমিল্লাহির
الرحيم عما يتساءلون عنا عما يتساءلون عما يتساءلون হ্যাঁ বুঝতে ভাইয়া হ্যাঁ হয়েছে ইয়াটা সাটা দাম দিতে হবে বেশি ইয়াটা হ্যাঁ ভাইয়া, এটা সাআলুন। এখন আপনাকে প্রশ্ন ইয়াটা সা জি ভাই এখানে হ্যাঁ। আপনি কিভাবে কত আলিফ টানবেন কেন টানবেন ভাই, এটা তো দেখে মনে হচ্ছে যে এটা 4 আলিফ দাম। হ্যাঁ কেন 4 আলিফ হবে ভাই, এটার কিছু চিহ্ন আছে মেবি, যেটা দেখে বোঝা যায় যে এটা 1 আলিফ, 2 আলিফ, 3 আলিফ, 4 আলিফ। আপনার এইটা ছাড়াও তো আরো 4টা জায়গার মধ্যে 4 আলিফ আর কি এরকম মোটা চিহ্ন আছে আরো 4 জায়গায় আছে মোটা চিহ্ন তা আপনি এখন প্রপারলি এটা কিভাবে বুঝবেন যে এটা এই মত হবে নাম আছে না একটা একজন ব্যক্তির তো নাম থাকে নাম ধরে রাখতে হবে রাস্তায় মনে করে আপনার বাবার বাড়ির একজন পাশে আপনার বাবার পাশের বাড়ি একজন থাকে তাকে ভাইয়াই বলে এখন আপনার নানুর বাড়িতে দেখলেন যে সে হেঁটে হেঁটে যাচ্ছে এখন অনেক জি ভাই টাকার জন্য চেষ্টা করতেছে আর কি লোকটাকে চিনেন কিন্তু নামটা জানেন না তাহলে মনের মধ্যে একটা আফসোস থেকে যাবে না জি ভাইয়া হ্যাঁ, যে বাবারা হয়তো কিছু বলতে চাইছিলেন কিন্তু ওই লোকটাকে আর বলতে পারলেন না কারণ কি ডাকার অপশন নাই যার কারণে আপনার মনে একটা কি থেকে গেল কষ্ট থেকে গেল লোকটাও চলে গেল আপনার চোখের সামনে দিয়ে রাখতে পারলেন সেম এখানেও আর এটা ছাড়াও আরো 4টা জায়গায় এরকম হয় মোটা চিহ্ন হয় কিন্তু ওইখানে কি নিয়ম হবে বা এটার মধ্যে কি নিয়ম হবে এটা আপনি কিভাবে বুঝবেন এটা একটা নাম আছে না নামটা কি খেয়াল আছে আপনার মধ্যে মুত্তাসিল কি মধ্যে হ্যাঁ ভাইয়া, মধ্যে মুত্তাসিল নাম মাদ্দে মুদ্দাসি। হ্যাঁ হ্যাঁ জি, আচ্ছা ঠিক মদের আছে হরফ ভাইয়া। এটা কি সা আ জবরের বাম পাশে খালি আলিফ না হ্যাঁ, আপনি বুঝে বলছেন কিনা দেখেন জবরের বাম পাশে কি আসছে জবরের বাম পাশে খালি আলিফ আছে। এই যে জবর এটা খালি হ্যাঁ আলিফ এটা জবরের হ্যাঁ, বাম আচ্ছা পাশে ঠিক কি আছে। আছে খালি আলিফ মদের হরফের পরে যদি হামজা আসে এই যে এটা তাহলে মদের হরফ কয়টি বলুন তো? মদের মাদের হরফ, মাদ্দে হরফ ভাইয়া যতটুকু করছি খারা জবর খারা, যে রূপটা বেশকে আপনি শিখাইছেন মাদের হরকত বলে। ওটা তো মাদের হরকত কিন্তু মাদের হরফ আছে না জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ এটা আমি হয়তো পড়াই নাই কিন্তু কোরআন শরীফ তো যেহেতু পারেন কেউ না কেউ পড়াইছে আপনাকে হ্যাঁ জেরের ভাইয়া, বাম এটা তো পাশে সে কারণে তো আপনার থেকে হ্যাঁ হ্যাঁ ওটা বলে দিলে খেলা আসে আর কি। অনেক সময় ভুলে যায় ব্যাপার না তাহলে আমরা এখন শিখেন জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ জেরের বাম ঠিক পাশে আছে ভাই। জজমালা ইয়া বলেন প্রবলেম হচ্ছে কি
জি ভাইয়া। হ্যাঁ, তো যেটা বলছিলাম, জেরের বাম পাশে যজমালা ইয়া মাদার হরফ কি বলেন? যজমালা ইয়া জেরের জেরের বাম পাশে যজমালা ইয়া মাদের হরফ। মদের পেশের বাম পাশে যজম ওয়ালা ওয়াও মাদের হরফ। তিনটা পেশের বাম পাশে যজমালা ওয়াও মাদের মাদের হরফ। হরফ। হ্যাঁ, এক নাম্বার মাদের জবরের হরফ। বাম পাশে খালি আলিফ, দুই নাম্বার জেরের বাম পাশে যজমলা ইয়া, তিন নাম্বার পেশের বাম পাশে যজম ওয়ালা ওয়াও মাদার হরফ। এই মাদার হরফ আসলে কি কি একারে করে টানতে হয়। এখন এই মাদার হরফের পরে যদি আবার হামজা আসে, একই শব্দ হামজা আসে, তাহলে এটা মধ্যে মুত্তাসিল। এটা মধ্যে কি মুত্তাসিল। আচ্ছা ভাই, মুত্তাসিল। এটা কি আমি ওই পিডিএফ এ পাবো? হ্যাঁ, এগুলো পাবেন, কিন্তু এগুলো তো আপনাকে সরাসরি দিবে না, এটা প্রসেসে দিবে। হুম, কারণ আহ, মনে করে প্রাইমারিতে পড়েছেন, এরপরে উচ্চ বিদ্যালয় পড়েছেন, এরপরে ইন্টারমিডিয়েট, হ্যাঁ, এভাবে পড়াবে আপনাকে। প্রতিটা সেক্টরে একই সিস্টেম, আস্তে আস্তে উঠাবে। সব একসাথে যে জি ভাইয়া। সামনে আইনে দিয়ে দেয়, আপনি তো বুঝবেনও না, পাবেনও না, বমি হয়ে যাবে। বুঝতে পারছেন? এমন আর কি। ওইগুলো পাবেন, সব পাবেন, সামনে আছে, বলাবো। আচ্ছা, আমরা এটা আচ্ছা বলি ভাইয়া, তাহলে আমি হ্যাঁ। স্কুলে একটু রিভাইজ দিতে যাচ্ছি, তো ওইটার জন্য একটু সময় দেওয়া যাবে? কি ওই বইটা? শু- শু- ওইটা তো আমি চাইলে শুক্রবারে করে ফেলবো। মানে আগের সূরাগুলো আরেকবার পড়ে রিভাইজটা দিয়ে ফেললে ভালো হয় আমার মনে ও হয়। আচ্ছা, আচ্ছা ওটা দিতে পারেন, সমস্যা নেই। আর আচ্ছা শুক্রবার ঠিক আছে। শনিবার একটু অফ ডে থাকে আমাদের, তখন ক্লাস আচ্ছা হয় ঠিক না। আছে। হ্যাঁ, আজকে কি বার? হুম। বুধবার, তাই তো? জি ভাই। হ্যাঁ, তাহলে তো মাঝে আরেকটা দিন সময় পাবেন। হুম। তাহলে কি আজকে? বৃহস্পতিবার আপনাদের বন্ধ থাকে ভাইয়া? হ্যাঁ, বৃহস্পতিবার কি খোলা? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, একদিন আর কি ফুল টাইম ওই বইটা পড়তে চাচ্ছেন, তাই তো? হ্যাঁ, আর কি ওই বইটা, পিডিএফ বইটা একদিন পড়তে যাচ্ছেন ফুল টাইম, এটা বললেন? পিডিএফ বইটা আস্তে আস্তে করে শেষ করলে ভালো হয় ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, এটা আমি তো এটাই বলি। কারণ আমারও অনেক কিছু জিজ্ঞাসা করার আছে, তো তো কিছু কিছু ডাউটও ক্লিয়ার করব, তো সে কারণে একটু সময় লাগবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আচ্ছা, এই পড়াটা নেন, আমি তো পড়াই প্রতিদিনই, কমবে অল্প অল্প করে পড়াই দিচ্ছি, হয়ে যাবে আপনার। এখন যেটা হচ্ছে না ওটা বলে দিব মুখে, পরবর্তীতে যখন পড়বেন মিলে যাবে সব। হ্যাঁ, বলেন জি ভাইয়া। এগুলো মুখস্থ করে আসতে হবে, তিন চার লাইন দিয়ে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। عما يتساءلون. আম্মা ইয়াতাসাআলুন। عن النبأ العظيم. আনিন নাবাইল না বা টান হবে না, হরকতের উচ্চারণ কখনো টান হয়? হ্যাঁ। টান নাই। না ভাইয়া, না। আনিন কিনে নাবাইল, আনিন নাবাইল আযীম। আনিন নাবাইল আজিম। আজিম বলা যাবে না, আযীম। সদ দ ত জ গইন খ কফ, এগুলো তো পড়িয়েছিলাম। এর মধ্যে ল আছে না, সদ দ ত জ, মোটা হরফ। আজিম বলে তো চিকন হয়ে গেল। আজিম, 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 বলে। আজিম। হ্যাঁ, আনিন
النبأ العظيم عن النبأ العظيم الذي هم فيه مختلفون 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 كلا سيعلمون كلا سيعلمون ثم كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا ألم نجعل الأرض مهادا ألم نجعل الأرض مهادا এটা কি হিহাদা হ্যাঁ মিহাদা এটা হা ঠিক আছে মিহাদা বলেন ألم نجعل الأرض فهادا والجبال أوتادا والجبال أوتادا وخلقناكم أزواجا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا نومكم سباتا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا الليل لباسا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وجعلنا النهار معاشا وجعلنا النهار معاشا وجعلنا النهار معاشا معاشا চার লাইন হলো হ্যাঁ 10 11 এগুলো এখান থেকে শুরু থেকে এ পর্যন্ত মুখস্থ করে আসবে কালকে বুঝতে পারছেন ওই যে মাআশা পর্যন্ত না হ্যাঁ হ্যাঁ মাআশা পর্যন্ত মুখস্থ করবে পারবেন না ইনশাআল্লাহ জি ভাইয়া ইনশাআল্লাহ সময় দিতে হবে কিন্তু এখন আগে তো এগুলো পড়েছিলেন এগুলো সামথিং সহজ ছিল কিন্তু এগুলো কিন্তু পড়া নাই আপনার এগুলো কিন্তু বেশি করে পড়তে হবে পড়ার সিস্টেম কেমন এভাবে বলতে হবে আম্মা ইয়াতাসাআলুন বললেন আনিন নাবাইল আযীম আনিন নাবাইল আযীম আবার দুইটা একসাথে বলবেন আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম কয়েকবার দেখে দেখে পড়বেন এরপর আবার না দেখে পড়বেন এরপর আরেকটা আয়াত ধরবেন আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন যেহেতু ছোট আয়াত
الذي هم فيه مختلفون كلا سيعلمون الذي هم فيه مختلفون كلا سيعلمون হয়ে গেলে আবার প্রথম থেকে দেখে পড়বেন আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম الذي هم فيه مختلفون كلا سيعلمون এরপরে দুই একবার না দেখে পড়বেন এই পর্যন্ত এরপর এই পর্যন্ত হয়ে গেলে আবার নতুন করে আরেকটা আর দুই একটা আয়াত ধরবেন ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا এরপর আবার প্রথম থেকে দেখে না দেখে বলবেন এভাবে পড়তে হয় আর কি। ঠিক আছে জি ভাইয়া। আর বিশেষ করে নামাজে যখন সুন্নত নামাজ পড়েন বা নফল নামাজ পড়েন এগুলো তেলাওয়াত করবেন যেগুলো নতুন নতুন শিখতেছেন বা মুখস্থ করবেন এগুলো তেলাওয়াত করবেন তাহলে ঠিক আছে ভুলবেন ভাইয়া, না বুঝতে কখনো পারছি। ইনশাআল্লাহ। এই আর কি। ঠিক আছে আজকে আর পড়াতে যাচ্ছি না আগামীকাল আবার পড়াবো না, হ্যাঁ ভাইয়া ওই পিডিএফ এর ওই জিনিসগুলো পড়াবেন না? আজকে পড়াতে যাচ্ছি না। আজকে একটু খারাপ লাগতেছে ভালো লাগতেছে না আসলে। বোর্ড না আচ্ছা আসলে ঠিক আছে। পড়াইতে হচ্ছে না বুঝতে পারছি। আচ্ছা ভাইয়া, তাইলে পড়া তো এই একটু পর্যন্ত মুখস্থ করা, তাই না? হ্যাঁ হ্যাঁ এই পর্যন্ত মুখস্থ করবেন আপনার ঠিক আছে উদ্দেশ্যটা ভাইয়া। কি বুঝতে পারছেন তো পড়া যেন আপনার সহি শুদ্ধ হয় ঠিক আছে শুদ্ধ করে পড়েন জি ভাইয়া। এখন তো অনেক কিছু হয়তো জি। আপনার খেয়াল নাই পড়াই নেই এখনো পিডিএফ থেকে এখনো পড়াই নেই ওইগুলো যখন একটু পড়িয়ে ফেলবো আরো সহজ হয়ে যাবে এগুলো কোনো ব্যাপারই না জি ভাইয়া। এখন কাজ হলো আপনি মুখস্থ করে নেন হ্যাঁ এই পর্যন্ত মুখস্থ করে নেবেন হয়ে যাবে জি ইনশাআল্লাহ ভাইয়া। সব পারবেন আপনি কোরআনের এ টু জেড বলতে পারবেন আশা করি আমি যদি পড়াই টাইম লাগবে ভাইয়া। প্রথমেই তো সব হয়ে যাবে আপনি কিভাবে এই যে এই আয়াতটার ভিতরে কি কি আছে সব ইনশাআল্লাহ বলতে পারবেন টোটালি যেমন আল্লাহ দি এখানে মাদের হরফ জেরের বাম পাশে যজমালা কি আসছে বলেন তো কিছুক্ষণ আগে বলেছিলাম এর জেরের বাম বাম পাশে পাশে যজমালা ইয়া। ইয়া মাদের হরফ আসছে এটা কি জজমের উচ্চারণ এটা কি এটাও মাদের হরফ জেরের বাম পাশে এটা হরকতের উচ্চারণ এটা আহ, সাকিন সাকিনের উচ্চারণ আর কি ওই যে জজম এটা কি মধ্যে আরজি বদর হরফের বামের হরফ অর্থ হইলে তিন আলিফ টেনে পড়তে হয় ইয়াদের মধ্যে আরজি বলে তিন আলিফ এভাবে প্রতিটা আয়াত যখন ধরবো আপনি আপনি বলতে হবে কি কি আছে এখানে বুঝতে জি ভাইয়া। পারছেন তো তখন আপনার ভুল হবে না কেউ আপনাকে ভুল ধরানোর সাহস পাবে না ইনশাআল্লাহ আশা করি ইনশাআল্লাহ। ঠিক আছে দোয়া চাই হ্যাঁ আসসালামু আলাইকুম ভাইয়া, হ্যাঁ ভাই মত পড়ানোর সময় এই জিনিসগুলো আর একটু ক্লিয়ার করে দিয়েন। আচ্ছা ঠিক আছে আচ্ছা জি ভাইয়া। আসসালামু আলাইকুম সালাম।